আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি মজার একটি রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি লাউ রান্না করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন পুরো ভিডিও দেখার জন্য। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আমি এদিক দিয়ে লাউটা খুব ভালোভাবে কেটে নিয়েছি, কাতলা মাছটাও কেটে নিয়েছি, লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো রান্নাটা আমি এখন বসিয়ে দিব। চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নিব। তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1.5 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচের মতন আদা বাটা দিয়েছি, আর জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন। এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন। তো তেলের সাথে খুব ভালোভাবে আমি মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিব। এভাবে কিন্তু ভাজা ভাজা করলে কিন্তু অনেক ভালো লাগে মশলাটা। তো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়া দিয়ে এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব। এখানে আমি 1 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 টেবিল চামচের মতন মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচের মতন আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি আমি লবণ স্বাদ মতন। এখানে আমি গুঁড়া মরিচ ব্যবহার করেছি একটু কালার আসার জন্য, যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতন। তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি কাতলা মাছের মাথাটা দিয়ে দিলাম। তো মাছটা আমি কষায় রান্না করবো, আমি কিন্তু ভাজি রান্না করবো না। কাতলা মাছ কিন্তু কষায় রান্না করলে ভালো লাগে। তো খুব ভালোভাবে মশলার সাথে আমি মাছের মাথাটাকে কষিয়ে নিতেছি। Please subscribe my channel. এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মাছটার মাথাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আর কি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছের মাথাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। মাছের মাথাটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো আমি একটু চামচ দিয়ে উঠিয়ে নেব, না হলে দেখা যাচ্ছে পুরো মাছই তরকারিটা কাটা কাটা হয়ে যাবে। তো একটা চামচের সাহায্যে আমি মাছের মাথাগুলো আস্তে আস্তে করে সবগুলো উঠিয়ে নিব। আর এইভাবে লাউ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, অবশ্যই রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এদিক দিয়ে আমার মাছের মাথাটা খুব ভালোভাবে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি লাউটাকে ঢেলে দিব। তো লাউটাকে আমি ঢেলে দিলাম। আর আজকে লাউ কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হবে, এটা দিয়ে আমি রান্না করব আজকে। তো লাউটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পরে ফিরে আসলাম। ফিরে আসার পরে দেখেন কত পানি বের হয়ে গেছে। লাউতে কিন্তু আর অনেক পানি বের হবে। তো খুব ভালোভাবে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। লাউটা কিন্তু ভালো সিদ্ধ হয়নি, আরও সিদ্ধ হবে। আর লাউটা কিন্তু একবারে সিদ্ধ হয়ে গলে যাবে, লাউটা এতই টাটকা ছিল। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। Please subscribe my channel. তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছেন আমার লাউ থেকে কিন্তু কত পরিমাণ পানি বের হয়েছে। লাউটা কিন্তু একবারে সিদ্ধ হয়ে গলে গেছে। তো আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না, যেহেতু অনেক পানি আসছে তার পানি ব্যবহার করব না। আর বেশি পানি থাকলে কিন্তু লাউ ভালো লাগে না, এরকম থাকলে কিন্তু ভালো লাগে। তো এদিক দিয়ে আমি কষানো যে মাছের মাথাটা আছে সেটা আমি দিয়ে দেবো এখন। Please subscribe my channel. আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও খুব ভালোভাবে একটু নাড়ে দিয়ে নিব। এতো খুব ভালোভাবে একটু লাউর সাথে মিশিয়ে নিতেছি আর কি। মাছের মাথাটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ রান্না করব। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, গলেও গেছে। এখন আমি বেশ খানিক ধনিয়া পাতা ব্যবহার করবো এখানে। ধনিয়া পাতা দিলে কিন্তু লাউর তরকারিটা অনেক ভালো লাগে। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমি আর ঢাকনা দিব না। এখন আমার রান্নাটা আমি নামিয়ে নিব। খুব সুন্দরভাবে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন তেই পাচ্ছেন কিন্তু লাউটা কিন্তু অনেক গলে গেছে, আর রান্নাটা অনেক মজার ছিল। দেখেন কত সুন্দর কালার আসছে। তো একটা বাটিতে আমি পরিবেশন করতেছি। অনেক সুন্দর ছিল, খেতে অনেক মজা ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।